পায়ের ব্যথা হোক কিংবা এই হাঁটুর ব্যথা, কারণ এখন প্রত্যেকের ঘরে ঘরে এমন সদস্য হয়েই থাকে যার এই হাঁটুতে ব্যথা করে। আর শুধু এই হাঁটুর ব্যথা নিয়ে আমরা অস্থির থাকি না, তার সঙ্গে শরীরের রগটাও আঁকড়ে থাকে, যেটার জন্য আমাদের অনেক ওষুধ টষুধ খেতে হয়। আর ওষুধ খেয়ে খেয়ে যদি বিরক্ত হয়ে গেছো, তো আজকের ভিডিও তোমার জন্য। 25-30 বছর পুরনো হাঁটুর ব্যথা কিংবা পায়ের গোড়ালির ব্যথা 5 মিনিটে ঠিক হয়ে যাবে। আর সেটার জন্য 1 পয়সাও খরচ হবে না। ঘরে থাকা জিনিস দিয়ে এই রেমেডি তৈরি করব, আর 5 মিনিটে এই ব্যথা একেবারে ছুমন্তর হয়ে যাবে। তার জন্য বেশি কিছু করতে হবে না বা বেশি খাটাখাটিও করতে হবে না। তো এখানে আমি এরকম ধরনের একটা চামচ নিয়েছি, যাতে আমি তেলটাকে গরম করতে পারি। তো এটা হচ্ছে সর্ষের তেল। সবাই জানো যে এই সর্ষের তেল শরীরের জন্য কত ভালো, মানে অবশ্যই সর্ষের তেল গরম হয়। আর সেই কারণে এই ছোট বাচ্চাদেরকে সর্ষের তেল মালিশ করা হয়। সর্ষের তেল লাগালে আমাদের শরীরের হাড় পর্যন্ত ব্যথা ভালো করবে। তো অবশ্যই এখানে সর্ষের তেল দিতে হবে। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি ছোট এক টুকরো আদা। তো আদাটাকে অবশ্যই থেতো করে দিতে হবে কিংবা গ্রেট করে দিয়ে দিতে হবে। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপরে দেখো চুলোর আঁচটা বন্ধ করে নিলাম, ঠিক আছে। অবশ্যই চুলোর আঁচটা বন্ধ করে দিতে হবে। তারপরে আমি এতে অ্যাড করলাম হলুদ। হলুদ তো প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। তো অবশ্যই মানে অর্ধেক চামচ আমি হলুদ দিয়েছি। তারপরে দেখো এখানে দিয়ে দেব দুটো কর্পূর। তো এখানে আমি কাপড়ের দেওয়ার ন্যাপথলিন ব্যবহার করিনি বন্ধুরা, এখানে কর্পূরের ব্যবহার করেছি। তো অবশ্যই তোমরা এখানে দুটো কর্পূর দিয়ে দেবে, কারণ আমি 2 চামচ মতো তেল দিয়েছি, সেই হিসেব করে দুটো গুলি দিলেই যথেষ্ট। আর হাত দিয়ে মানে আঙুল দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যায়। আর অবশ্যই তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে, তারপরে গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে ওই কর্পূর আর হলুদটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ওটা আমি একটু ঠান্ডা হতে দিলাম, কারণ গরম গরম দিলে তো পুড়ে যাবে, তাই না। তো অবশ্যই সেটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, মানে যতটা আমাদের শরীরে সহ্য হয় ততটা গরম রাখতে হবে। এবারে ব্যাপার হচ্ছে, যখন আমরা এই হাঁটুতে মালিশ করব বা এই তেলটা দেব, তখন এই নরম একটা কাপড় কিংবা তোয়ালে এইভাবে রোল করে নিচে দিয়ে দেবে। তাহলে কি বলো তো, এটা দেওয়ার সময় মানে কোনো রকমভাবে হাঁটুতে ব্যথা করবে না। তো বন্ধুরা, এটা দিয়ে দিলে অনেক আরাম পাওয়া যায়, মানে নিচে যদি কিছু দিয়ে দেওয়া হয় তাহলে অনেকটা আরাম পাওয়া যায় এই মালিশ করার সময়। তো অবশ্যই হালকা হাতে এটা মালিশ করতে হবে। আর তেলটা যখন হালকা গরম থাকবে তখনই এই কাজটা করে নিতে হবে। এবারে ব্যাপার হচ্ছে, এটা দেবে কখন। তো অবশ্যই এটা রাত্রেবেলায় দিলে বেশি ভালো হয়, মানে রেজাল্ট ভালো পাওয়া যায়। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে রাত্রেবেলায় সব কাজ সেরে নেওয়ার পরে, ঘুমানোর আগে যদি এটা করে নেওয়া হয়, তাহলে কি বলো তো, এটা লাগানোর পরে যেটা করব সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে বলছি যে এটা মালিশ করবে কি করে। তো অবশ্যই হালকা হাতে এটা 5 থেকে 7 মিনিট অবশ্যই মালিশ করে নেবে। মালিশ করা যখন হয়ে যাবে না, তখন এটা এমনি ছেড়ে দিলে হবে না, কারণ এমনি যদি আমরা রেখে ঘুমাতে যাই তাহলে কিন্তু বিছানার চাদর যাতা হয়ে যাবে। তো এই যে একটা কাপড় নিয়েছি আমি, সুতির কাপড়। তো অবশ্যই সুতির কাপড় নিয়ে এটাকে কভার করে নেব। তো বন্ধুরা, যে জায়গা মানে কাপড়ের যে জায়গাটা হাঁটুতে ঠেকবে, সেখানেও আমি একটুখানি তেল দিয়ে দিলাম, নইলে কিন্তু সব তেল এটাতে শুষে নেবে। সে কারণে আমি আবারও একটুখানি সেই কাপড়ে তেল দিয়ে দিলাম, মানে যে জায়গাটুকু হাঁটুতে ঠেকবে কাপড়ের। তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো। এবারে দেখো এইভাবে এটাকে কভার করে দিলাম। করার পরে তোমরা হালকা করে এখানে বেঁধে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এটা এইভাবে সারা রাত্রি রেখে দিতে হবে। অবশ্যই এইভাবে সারা রাত্রি রেখে দিতে হবে। তোমরা চাইলে এখানে ব্যান্ডেজের ব্যবহার করতে পারো। তো আমি কাপড় দিয়ে দেখালাম, কারণ প্রত্যেকের ঘরে ঘরে ব্যান্ডেজ নাও থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে সারা রাত্রি রাখার পরে সকালবেলায় যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে খুলে নিতে হবে, ঠিক আছে। খুলে নেওয়ার পরে প্রথম দিনই দেখতে পাবে যে কীভাবে এটার মানে রেজাল্ট পাবে। তো অবশ্যই এটার রেজাল্ট খুব ভালো পাবে প্রথম দিনেই। পায়ের পাতা বা পায়ের গোড়ালিতে ব্যথা হলে কী করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো বন্ধুরা, খুলে নেওয়ার পরে ওই কাপড় দিয়ে আমি মুছে নিলাম। প্রয়োজন হলে এটাকে মানে ধুয়ে নিতে হবে, যেভাবে তোমরা পরিষ্কার করো ঠিক সেইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবারে চলো দেখে নেওয়া যাক এই যে গোড়ালির, অনেকের পায়ের পাতা জ্বালা করে বা পায়ের পুরো পায়ে ব্যথা করে, কিংবা সকালে উঠে এই যে গোড়ালিতে ব্যথা করে, মানে গোড়ালিটা ঠেকানো যায় না মেঝেতে, প্রচণ্ড ব্যথা করে। তো সেই ব্যথা আমরা খুব সহজে মানে ঘরোয়া পদ্ধতিতে
এক্কেবারে ভালো করে নিতে পারি। তার জন্য কি করতে হবে, যে ওই তেলটা, যে তেলটা আমি তৈরি করলাম সেই তেলটা এইভাবে দিয়ে আর অবশ্যই এটাকে মালিশ করতে হবে। তো কতক্ষণ মালিশ করবে, অবশ্যই 5 থেকে 10 মিনিট তো মালিশ করতেই হবে। আর বেশি চাপাচাপি করলে হবে না, হালকা হাতে মালিশ করবে তাহলেই হবে। হালকা হাতে 5 থেকে 10 মিনিট মালিশ করবে, করার পরে এটা রাত্রে করলে বেশি ভালো হয়। যেভাবে আমি হাঁটুরটা দেখালাম ঠিক সেইভাবে এটারও করতে হবে। যদি তোমাদের কোমরে ব্যথা থাকে সেক্ষেত্রে তোমরা কোমরেও এই তেলটা মালিশ করতে পারো। আর অবশ্যই এই তেলটা তৈরি করে তোমরা বোতলে ভরে রাখতে পারো। বোতলে ভরে রাখলেও কিন্তু এই তেল অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, ঠিক আছে। কিন্তু দেওয়ার সময় হালকা কুসুম গরম করে নিতে হবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে আর কি। তো বন্ধুরা, পায়ের পাতা জ্বালা বা পায়ের পাতায় ব্যথা করে কিংবা এই পায়ের গোড়ালিতে ব্যথা করে, তো তোমরা ওই তেলটাই এখানে এইভাবে হালকা হাতে মালিশ করবে, দেখবে প্রথম দিনেই ভালো রেজাল্ট পাবে। এবারে চলো, পায়ের গোড়ালি যদি ফাটা হয়, মানে পায়ের তলা যদি ফেটে থাকে কিংবা পায়ের তলা জ্বালা করা, তো সেক্ষেত্রে আরও কী করতে হবে, মানে আরও কী করলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি রিলিফ পাবে। তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি কিছুটা জল, আর ওই জলে দিয়ে দিলাম একটা বড় ফাঁক ছিল লেবুর, তো রসটাকে গেলে দিলাম আর ওই লেবুর পিসটাকেও দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ওতে আমি দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়ে দেব খানিকটা, মানে হাফ চামচ মতো শ্যাম্পু, ঠিক আছে। আর দিয়েছি আমি 2টো কর্পূরের গুঁড়ো, ঠিক আছে। এবারে এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মানে কোনো টাইমের ব্যাপার নেই, এটা ফুটে উঠলেই যথেষ্ট, ঠিক আছে। তারপরে এই মানে গ্যাসের চুলাটাকে বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার পরে জলটা যখন মানে আমাদের পায়ে সহ্য হবে ততটা গরম রাখতে হবে। গরম রাখার পরে ওই জলে দিয়ে দেব কিছুটা, এই যে ছোট ছোট পাথরগুলো থাকে সেই পাথরগুলো আমি এতে দিয়ে দিলাম, ঠিক আছে। আর পাথরটা কেন দিলাম এক্ষুনি তোমরা বুঝতে পারবে। কারণ আমাদের পায়ের তলায় যদি ব্যথা করে কিংবা পায়ের তলায় যদি জ্বালা করে, সেক্ষেত্রে আমাদের যে অ্যাকুয়া প্রেশার করা হয় না, তো সেই অ্যাকুয়া প্রেশারের কাজ করবে সেই পাথরগুলো, যে পাথরগুলো আমি দিলাম। যদি তোমাদের হাতের কাছে পাথর না থাকে তাহলে তোমরা যে ছোলা থাকে সেই ছোলা তোমরা কিছুটা দিয়ে দিতে পারো, মানে 15-30টা ছোলা দিয়ে দিতে পারো। আর এইভাবে মানে পাটাকে একবারে ওপরের দিকে করতে হবে, একবার নিচে করতে হবে, একবার সামনের দিকে চাটতে হবে, একবার পেছন দিকে চাটতে হবে। এইভাবে যদি করো তাহলে কিন্তু এটা সুন্দর একটা ব্যায়াম হবে, আর মানে অ্যাকুয়া প্রেশার যাকে বলে সেটাই হবে। আর দেখো, কারণ আমাদের শরীরের প্রচুর নার্ভ এই পা থেকে মাথা পর্যন্ত জয়েন্ট থাকে, সেক্ষেত্রে যদি এই অ্যাকুয়া প্রেশার করা হয়, যদি প্রত্যেক দিন একবার করে করা হয় তাহলে তো কোনো গল্পই হবে না, মানে পায়ের কোনো সমস্যাই থাকবে না। অবশ্যই তোমরা এই কাজগুলো করে নিতে পারো, আর এটার জন্য তো আলাদা কোনো টাকা পয়সাও খরচ হচ্ছে না বা বাজারেও যেতে হচ্ছে না। তো অবশ্যই তোমরা এইভাবে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা ঠিক করে নিতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম।